কাঁচরাপাড়া ২৪ নম্বর ওয়ার্ডে আপনাদের দলের কর্মীর ওপর দুষ্কৃতীরা ইট নিয়ে হামলা করেন, তাকে পরিদর্শনে এলেন, দেখুন কি বলবেন এই যে গোটা ঘটনা প্রসঙ্গে? এটা তো নতুন কিছু নয়, গোটা রাজ্য জুড়েই এটা চলছে, সন্ত্রাসের রাজত্ব চলছে। মানুষ দেখছে, মানুষ একটা সময় ব্যবস্থা নেবে। সিপিএমও 34 বছর ছিল, তারপরে সিপিএমকে সরতে হয়েছে। কেউ যদি মনে করে যে আমরা অনন্তকাল এটা করবো, এটা হতে পারে না। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ মানুষ দেখছি, আমরা দেখছি। সময় আসবে আবার, তখন যা ঘটনা ঘটছে আমরা ডায়েরিতে লিখে রাখছি, আর ডায়েরির পাতা ছিঁড়িয়ে গেলে আমাদের হৃদয়ের ডায়েরিতে লেখা থাকছে। এর বাইরে আর কী বলবো? বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই এরকম দলীয় কর্মীদের ওপর এটা নিয়ে কি উচ্চ নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বকে এই বিষয়গুলো জানাচ্ছে? অ্যাকচুয়ালি আপনি দেখুন, পার্সেন্টেজ অফ ভোট যদি দেখেন, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তৃণমূল যা ভোট পেয়েছে বিজেপি তার থেকে মাত্র 40 লাখ ভোট কম পেয়ে লাস্টে ওরা সরকারে এসেছে। এই সময়কালের মধ্যে যেসব ঘটনাবলী ঘটেছে, বিশেষ করে বাংলাদেশে যে ঘটনা, অভয়ের যে কাণ্ড, সম্প্রতিকালে 26,000 চাকরি চলে যাওয়া, এরপরে মানুষ তৃণমূলকে ভালোবেসে কোনো দিন আর ভোট দেবে না। ফলে পার্সেন্টেজ সরে গেছে অনেক। ফলে আগামী যে 26শে নির্বাচন, এই 26শে নির্বাচনেই মানুষ, পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। ঠিক আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তৃণমূলের ওপর ক্ষুব্ধ। তৃণমূলের কল্যাণ ব্যানার্জি বলছে সৌগত রায় হচ্ছে চোর। কালকে বলেছে চোরেরা কতগুলো এক জায়গায় হয়েছে, তার মধ্যে মহুয়ার নাম ট্যাগ করেছে, বিদেশ থেকে টাকা নিচ্ছে, এইসব করছে। ফলে এই সরকার থাকতে পারে না। ফলে সবাইকে জোটবদ্ধ হতে হবে। আপনাদের সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে, ক্রমান্বয়ে আক্রমণ হচ্ছে। এটা চলতে পারে? মানুষ একটা পরিবর্তন চেয়েছিল আশা নিয়ে, যেটা 34 বছর বাম শাসনের অবসান ঘটিয়ে যেদিন নতুন কিছু পাওয়া যায়। এ তো সরাবার পর ওরা যা করেছে তার বোধহয় কয়েক লক্ষ গুণ এরা বেশি করেছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা অন্য একটি ঘটনা, ব্যক্তিগত ঘটনা, সেটাকে রাজনৈতিক রং দেখানো হচ্ছে। আপনারা নাকি বিছুড়ে শান্ত পরিবেশকে অশান্ত করার একটা পরিকল্পনা করছে। তো সবাই চোখের সামনে দেখছে। মমতা ব্যানার্জি যোগ্যদের চাকরির কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে বললো, আর বাইরে এসে যোগ্য চাকরিদের ধরে পিটালো, তারা মারছে। এটা তো লুকোতে পারবে না, মিডিয়া দেখাচ্ছে। এটা তো ওদের নিজেদের ব্যাপার না যে যোগ্য প্রার্থীরা নিজেদের মধ্যে মারামারি করছে। মমতা ব্যানার্জির পুলিশ মারছে, মমতা ব্যানার্জির গুন্ডারা সব জায়গায় গিয়ে মারছে। আমাদের রাইজিং লিডার কর্মী যাতে পার্টির মিছিল মিটিং না করতে পারে তার জন্য তাদেরকে অফ করে দাও, তাদের মারো। এ তো সারা রাজ্য জুড়ে বুথে বুথে চলছে, প্রতিদিন চলছে। ফলে এর অবসান হবেই, কেউ ঢাকাতে পারে না। গণতন্ত্র, আমি তো বারবার বলছি, শেষ কথা বলে মানুষ। 28 বছর কংগ্রেস রাজত্বে ছিল, কংগ্রেস সরে গেছে, বামেরা এলো 34 বছর থাকলো, সরে গেছে। এরাও যাবে করছে। অবস্থা এখন কেমন আছে ওনার অবস্থা এখন, আমি ওনার সাথে কথা বললাম, একটু বেটার ফিল করছে, কিন্তু গায়ে প্রচণ্ড ব্যথা আছে। ডাক্তারের সাথে কথা বললাম, অ্যাটলিস্ট ওরা অবজারভেশনে 72 ঘন্টা রেখেছে। তারপরে যদি বেটার হয় ছুটি দিয়ে দেবে, আর নইলে আর যে সমস্ত ক্লিনিক্যাল টেস্টগুলো আছে সেগুলো ওরা পরপর করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি? তো করবে না, তৃণমূল করেছে, ওরা করবে না। তৃণমূল করেছে, ওরা করবে না। আপনাদের কোনো অভিযোগও দায়ের করা হয়নি, এটাও একটা উঠে আসছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আপনাদের পক্ষ থেকে দায়ের করা হয়নি? আমি ঠিক বলতে পারবো না, আমি তো ওখানে থাকি না হালি শহরে। আমার কর্মী, আমার এখানে বাড়ি, আমি এসছি দেখতে, সব শুনলাম। আমি কার্যকর্তাদের সাথে কথা বলছি এফআইআরের প্রশ্নে ওরা কী করেছে, ফলে প্রশ্নটা আমি বলতে পারছি না। তবে হবে, এফআইআর তো হবেই। 28টা সেলাই পড়েছে, চারটিখানি কথা। অ্যাটেম্প টু মার্ডার, মাথায় আঘাত হলেই সেটা অ্যাটেম্প টু মার্ডার।